এই মুহূর্তে নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আকাশ জুড়ে আংশিক মেঘলা আকাশ, তার পাশাপাশি রোদের দেখা মেলা, কিন্তু সন্ধ্যা হতেই নেমে আসছে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো শনিবার রাতেও লক্ষ্য করা গেছে ভারী বৃষ্টির চাপ এবং রবিবার থেকে থাকছে নিম্নচাপের দাপট। এই 24 ঘন্টাতেও রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আজকে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা? একদমই, দেখো গত দুদিন কিন্তু রাজ্য জুড়ে ভারী বৃষ্টি আমরা রাতের দিকে লক্ষ্য করতে পেরেছি। মূলত সকালে তপ্তরোদ থাকলেও রাতের দিকে যে ভারী বৃষ্টি সেটা পরশু হলেও গতকাল কিন্তু তা ছিল অত্যাধিক, অর্থাৎ অত্যাধিক পরিমাণে বৃষ্টির দাপট কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছি। এবং নিউজ ভ্যানগার্ড গতকালই জানিয়েছিল যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, এবং সেই মোতাবেক একেবারে সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, যা একেবারে রাতভর চলেছে। এর ফলে রাজ্যের যে একেবারে কিছু এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু জলমগ্ন পরিস্থিতি, বিশেষ করে বলদাখাল এলাকায় এখন কিন্তু ধীরে ধীরে জল প্রবেশ করতে শুরু করেছে। বলদাখাল এলাকায় এই মুহূর্তে জলমগ্ন গোটা এলাকা। সেখানকার মানুষজন তারা কিন্তু এবার জলের জন্য বাড়ি থেকে বেরোতে পারছেন না। তবে সকাল থেকে ভলান্টিয়ার বা বিভিন্ন সংস্থার লোকেরা তারা কিন্তু খাবার পৌঁছে দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একদিকে তখন গরমের থেকে স্বস্তি মিলতে বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে হচ্ছে রাজ্যবাসীকে, ঠিক অন্যদিকে অত্যাধিক বৃষ্টির ফলে কিন্তু আবার নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। বিশেষ করে পশ্চিম জেলা, এছাড়া খোয়াই থেকে শুরু করে ধর্মনগর, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এখনো বৃষ্টিপাত হচ্ছে। তাই সেক্ষেত্রে বলা যায় যে এই বৃষ্টির পরিমাণটা বা এই অতি ভারী বৃষ্টিটা কতদিন থাকবে। দেখো, আজ হচ্ছে 23 তারিখ, আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামীকাল 24 তারিখ, আগামীকালের জন্য কিন্তু হেভি রেইনফলের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। যার জেরে দেখা যাচ্ছে যে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, এবং আজ বিকেলের দিকেও আবারও বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। তবে বলা হচ্ছে যে 1 থেকে 2টি জায়গায় সব থেকে বেশি বৃষ্টিপাত হবে আজকে। তবে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু স্পেসিফিক বা একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। এছাড়া বজ্রবিদ্যুতের জন্য কিন্তু থাকছে হলুদ সতর্কবার্তা। আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেট আরো বেশ কয়েকটি জায়গা থেকে উঠে আসছে, তা হলো খয়েরপুর এলাকা কিন্তু এই মুহূর্তে প্লাবিত। দেখা যাচ্ছে যে খোয়াই আগরতলা যে সড়কটা রয়েছে সেই সড়কের আমরা জানি একেবারে বেহাল দশা। আর বৃষ্টির কারণে কিন্তু এখন এই রাস্তা দিয়ে যান চলাচল রীতিমতো বন্ধ হয়ে পড়েছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেখানে কর্দমাক্ত পরিস্থিতির মধ্যে সে জায়গা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতে পারছে না, গাড়ি দেবে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বাড়ছে। এবং সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু গাড়ি চলাচল এই জাতীয় সড়কে অন্তত আমরা দেখতে পাচ্ছি খুবই কম। এই হচ্ছে এবার সুবল সিং, আগরতলা সুবল সিং এর রাস্তা। এই 24 ঘন্টাতে যদি বৃষ্টি হয় তবে দেখো জলের পরিমাণটা কিন্তু আরো বেড়ে যেতে পারে, কারণ শহর আগরতলাও কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। আমরা স্মার্ট সিটিতে বসবাস করি, কিন্তু স্মার্ট সিটিতে আনস্মার্ট পরিকল্পনার কারণে ভোগান্তিতে পোহাতে হয় শহরবাসীকে। একাধিক রয়েছে মোটর, কিন্তু সেই মোটর ঠিকঠাক ভাবে কাজ করছে না, যার জন্য বা ঠিকঠাক ভাবে কাজ করলেও যখন বৃষ্টিটা হচ্ছে তখন মোটর চালালেও সেটা কিন্তু জল নামতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 3-4 ঘন্টা সময় লেগে যায়। এই যে 3-4 ঘন্টা যারা অফিস যাত্রী রয়েছেন বা যারা কোনো কাজ সেরে বাড়ি ফিরছে, তাদের কিন্তু একটা ভোগান্তির শিকার হতে হয়। তাই যে ড্রেনেজ সিস্টেম এই মুহূর্তে রয়েছে বা শহর আগরতলায় পুর নিগমের পক্ষ থেকে যে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে অত্যাধুনিক, তার পরিকল্পনাটা কিন্তু নিয়ে এবার প্রশ্ন হচ্ছে। কারণ যদি পরিকল্পনাটা ঠিকঠাক থাকতো তবে কিভাবে জল হচ্ছে। পুর নিগমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ড্রেন করার মূল কারণই হচ্ছে যে জলাবন্ধ কমানো বা জলাবদ্ধতা যেন না হয় সে বিষয়টার দিকে নজর রেখেই এই ধরনের ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, কিন্তু তারপরেও জল জমছে। এই যে একটা অবকাঠামো, তা নিয়ে তখন পুর নিগমের দিকে আঙুল উঠছে, অন্যদিকে স্মার্ট সিটি আদৌ অবশ্যই, অর্থাৎ শহরবাসীর মধ্যে একদিকে আতঙ্ক আর অন্যদিকে আবহাওয়ার এই সতর্কবাণী, উভয়কেই সঙ্গে নিয়ে চলতে হবে সাধারণ নাগরিকদের। ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। এবং তার পাশাপাশি বলে রাখি যে আজকেও কিন্তু রাজ্যে বৃষ্টির ছাপ থাকার কথা রয়েছে, পূর্বাভাস এই মুহূর্তে দিয়ে দিয়েছে। তার পাশাপাশি বজ্র বিদ্যুতের জন্য অবশ্যই গোটা রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।